বিধান দাওয়ার তুমি যে মালিক। আল্লাহ ছাড়া আর কেউ বিধানদাতা আছেন? তাহলে বলুন, বিধান দাওয়ার তুমি যে মালিক, আর সবই ভুল তুমি শুধু ঠিক। ঠিক কিনা বলেন? বিধান দাওয়ার তুমি যে মালিক, আর সবই ভুল তুমি শুধু ঠিক। মুক্তির দীক্ষা শান্তির সুদিন করো তুমি নির্দেশনা। আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, ইনিল হুকুম ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ। আমরা বসেছি কোরআনের মাহফিলে, ঠিক কিনা বলেন? আজকে যেহেতু আমার পরেও আলোচক আছে, আর আমি আপনাদের মাঝে পুরাতন আলোচক, নাকি বলেন? যেহেতু আলোচক আছে, এই জন্য আমি লম্বা আলোচনা করতে পারবো না। মূল কিছু কথা বলে আমি কথা শেষ করব। কথার ধরন পুরাতন হলেও এই জাতির জন্য যেটা প্রয়োজন আমরা সেটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যা বলবো নিজে আমল করতে পারি, আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করবার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তার আগে একটা প্রশ্ন করতে চাই, এই মাহফিলের আয়োজন করাতে আপনারা কারা কারা বেজার, মানে মন খারাপ করছেন? তারা হাত দেখান। না না, এ কথা ঠিক না। আপনি খুশি কারণ আপনি আসছেন, যারা আসে নাই তারা কিন্তু খুশি না। না ভুল বললাম? এই যে আপনারা যারা আসছেন, একটা কথা আপনাদেরকে বলি, আমরা হুজুররা গয়রহ মাহফিলের আয়োজন করলো, যারা আসলো সবাই জান্নাতি, এ কথা বলে দেই। এগুলো কথার কোনো ভিত্তি নাই, এগুলো পাম বুঝেন তো? ফাও কি পাম। এই মাহফিলে আসার পরেও মাহফিল কেন্দ্রিক কিছু মানুষ জাহান্নামে যাবে। কেন যাবে জানেন? এখানে কোরআনের আলোচনা বাদ দিয়ে যারা মেলায় অবস্থান করবে, বুঝতে হবে ওই মানুষগুলি কোরআনের চাইতে ওই মেলার গুরুত্ব কম দিছে না বেশি দিছে? বুঝলেন না আমার কথা? বেশি দিছে। বেশি দেবার কারণে তারা বুঝাইতে চায়, হুজুর আপনি কোরআনের কথা যতই বলেন, আমরা কোরআনের চাইতে মেলার গুরুত্ব বেশি দিয়েছি, এই জন্যে আমরা মেলায় থাকি, এটার লাভ বেশি। না ভুল বললাম? এই কথা আবার কিছুদিন আগে যে বললাম কি সিরাজগঞ্জে বলছি, তো একজন আলোচনা শেষে বললো, হুজুর ওয়াজ তো ইউটিউবে পাই, আর মাহফিলের মেলা তো আর ইউটিউবে পাওয়া যায় না। আমরা জানি যে পূজার জিলাপি খেলে গুনাহ হয়, আর ওয়াজের জিলাপি খেলে গুনাহ হয় না, এই জন্য জিলাপি খাওয়ার সুযোগ পাইছি, এই জন্য খাইলাম, ওয়াজ ইউটিউবে শুনবনি। কি বুঝলেন? এ জাতীয় যে সমস্ত ভাইরা আছেন ইমানের সাক্ষী দেওয়ার জন্য, শুধু যারা মুসলিম তাদের প্রতি আমার দাবি, আপনি মুসলিম দাবি করা অবস্থায় আর আপনি বাহিরে অবস্থান করতে পারবেন না। আপনার ইমানের দাবি পূরণ করার শর্তে আপনি 1-2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ প্যান্ডেলে চলে আসবেন। অমুসলিম ভাইদের প্রতি আমি অনুরোধ জানাবো, আপনাদের ইচ্ছা, আপনারা আসবেন কি আসবেন এটা আপনাদের ইচ্ছা, নাকি বলেন? তো তাদেরকে আমাদের স্বাগতম, তারা আসলে আলহামদুলিল্লাহ। আর মুসলিম ভাইরা না আসলে, আর মুসলিম আমরা যারা মুসলিম তাদেরকে অনুরোধ জানাবো, আর বাইরে থাকার সুযোগ নাই। আপনাদেরকে প্রশ্ন করেছিলাম আমরা কোন কিতাবের মাহফিলে বসেছি? কথা বলেন, কোন কিতাবের মাহফিলে বসেছি? এই কুরআনুল কারীম কার? কথা বলতে হবে কার? প্রমাণ কি? সেই আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা আল্লাহর কিতাব, এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। আর একটা অর্থ আপনারা এই আয়াতে শুনছিলেন, এটা এমন কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, এই অর্থ শুনছেন তো? এটা এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। এই অর্থগুলো আমি ভুল বলছি না, তবে আমার কাছে এই অর্থগুলো অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না। কারণ এটার অর্থ যদি আমরা বলি এটা আল্লাহর কিতাব, এর ভিতরে কি নাই? কোনো সন্দেহ নাই। কোনটা ভালো মনে হয়? কথা বলে, এটা আল্লাহর কিতাব, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না।
পৃথিবীর কোনো গ্রামার দিয়া, কোনো ব্যাকরণ দিয়া যদি এটাকে ভুল খোঁজা হয়, আমি বলবো যদি কোনো ব্যাকরণের সাথে, কোনো গ্রামারের সাথে কোরআনের আয়াতের গরমিল পাও, তোমরা ওই গ্রামারটাকে পাল্টায়া কোরআনের আয়াত অনুযায়ী গ্রামার বানায় নাও। ঠিক কিনা বলেন? এর জন্য কোরআনে যা আছে শাব্দিকভাবে কোনো ভুল তো থাকারও সম্ভাবনা নাই, কোরআনের কোনো বিধানের ভিতরে ভুল থাকারও সম্ভাবনা। এজন্য যদি ভুল না থাকে, নির্ভুল একটা আইন দিয়া, নির্ভুল একটা বিধান দিয়া, নির্ভুল একটা কিতাব দিয়া আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, আমাদের সংসদীয় জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল ক্ষেত্রে আমাদেরকে মানতে হবে কোরআন। এটা কেউ মানতে পারলেন না, কেউ মানতে পারলেন নাকি? আপনাদের কোনটা মনে হয়? সব কিছু কি দিয়ে মানতে হবে? এর উপরে সবাই একমত? যারা একমত হাতটা একটু আল্লাহকে দেখান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, লিল্লাহ তাকবীর। সম্মানিত হাজিরিন, আপনাদের প্রধান অতিথি চলে আসছেন, এজন্য আমি বেশি কথা বলবো না, অল্প সময়ে শেষ করব। উনাকে পাবেন, প্রধান বক্তাও চলে আসছেন, আমরা একসাথে আসছি মধুপুর থেকে, প্রধান বক্তা সহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই কোরআনে সব আছে। এতক্ষণ তো আমি আর আপনি বললাম, এখন থেকে আল্লাহ বলেছেন কিনা, যেহেতু তাফসির মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে সব কিছু আছে, তার প্রমাণ দিলেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা বললেন এমন কোনো বিষয় নাই যে এই বিষয়ের বর্ণনা আমি এই কুরআনুল কারীমে দেই নাই। কথা কার? কথা বলেন, কথা কার? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ এখানে কি দিয়েছেন? সেই রব্বুল আলামিনই বললেন, যে রব্বুল আলামিন বলেছেন আমি কোরআনের ভিতরে সব কিছু দিয়েছি। তুমি তোমার ব্যক্তি জীবন কিভাবে চালাবা সেটাও কোরআনে দিয়েছি। তুমি তোমার অর্থনৈতিক জীবন কিভাবে চালাবা সেটাও কোরআনে দিয়েছি। তুমি তোমার রাজনৈতিক জীবন কিভাবে চালাবা সেটাও কোরআনে দিয়েছি। তুমি তোমার অর্থনৈতিক জীবন কিভাবে চালাও সেটাও কোরআনে আছে। রাষ্ট্র কিভাবে চলবে সেটাও কোরআনে আছে। পররাষ্ট্রনীতি কেমন হবে, স্বরাষ্ট্রনীতি কেমন হবে সেটাও কোরআনে থাকবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এটা যদি এখানে থাকতে হয়, যদি কোরআনে থাকে, আমাদের মানতে হবে কি হবে না? কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সম্পূর্ণ কোরআন আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সকল লাইফে নাই। আছে যে একটু আগে আমার আগে আলোচনা করতেছিলেন, উনি তো বলতেছিলেন যে মসজিদে আসলে কি নাই, মুসল্লি নাই। কোরআনে যে বিধান আছে, বিধানগুলির সমাজে বাস্তবায়ন নাই, তার এক নাম্বার প্রমাণ ওইটা। কথা বুঝছেন? কথা বলেন। সম্মানিত হাজিরিন, কোরআন আল্লাহ কেন দিয়েছেন সেটাও আমাদের জানা দরকার আছে না নাই? একটু জেনে নেই আল্লাহ কোরআন কেন দিয়েছেন, কোন সময় নাজিল হয়েছে। এর আগেও মনে হয় এই কথাগুলি এই এলাকায় আমি বলতে পারি, শুধুমাত্র আজকে কথা বোঝাবার স্বার্থে সংক্ষিপ্ত আকারে ওই কথাগুলো বলছি। বুখারী শরীফের কিতাবুত তাফসির বাবুল ওহী থেকে বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 23টি বছর মানব কল্যাণে কাজ করেছিলেন। কোরআনবিহীন কি বিহীন? কোরআনবিহীন। কথাগুলো মনোযোগ সহকারে বুঝতে হবে, তাহলে আপনি জীবন বদলাবে। আর যদি মনোযোগ সহকারে বুঝতে না পারেন, জীবন বদলাবে না। এই জাতীয় মাহফিল প্রতি বছর হবে। এই জাতীয় মাহফিল বছরে 100-150 শুনবেন, কিন্তু যদি মনোযোগ সহকারে বোঝার নিয়তে কোরআন না শোনেন, আল্লাহর কসম এই কোরআন থেকে হেদায়েত আমরা পাবো না। তাহলে আমাদেরকে বুঝতে হবে এই কুরআনুল কারীম আল্লাহ কেন নাজিল করেছেন, আমরা কিভাবে ব্যবহার করছি। আর আল্লাহ কেন নাজিল করেছিলেন, ওইভাবে যদি ব্যবহার করতে পারি, এই কুরআনুল কারীম এই সমাজে শান্তি আনতে পারবে। আপনাদের কাছে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই, বর্তমান বাংলাদেশের সাথে যদি আমরা মক্কা এবং মদিনার চিত্রটা 1450 বছর আগের চিত্রটা মিলাই আর বর্তমানের চিত্রটা মিলাই, এই চিত্র মিলালেই বোঝা যাবে বর্তমান সমাজ কোরআন দিয়ে চলে না, কোরআন দিয়ে চলে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনে পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যার চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে আগমন করে নাই, আগমন করার সম্ভাবনা নাই।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আসছে? আসার সম্ভাবনা আছে? আপনি আমার চরিত্রের পরিবর্তন হয়, আপনি আমার চরিত্রের টাকা দেখলে চরিত্রের পরিবর্তন হয়, ক্ষমতা দেখলে চরিত্রের পরিবর্তন হয়, নারী দেখলে চরিত্রের পরিবর্তন হয়। পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দেখলে, নারী দেখলে, ক্ষমতা দেখলে তার চরিত্রের পরিবর্তন হয় না, ঠিক কিনা বলেন? ওই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত দীর্ঘ 23 বছর, কত বছর? সময়টা মনে রাখবেন, কত বছর? কথা বলেন, কত বছর? 23 বছর তিনি মানব কল্যাণে কাজ শুরু করলেন, মানুষকে শান্তি দেবার জন্যে। কারণ ওই সমাজটা এমন ছিল, ওই সমাজকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়াতের যুগ, ওই সমাজকে বলা হয়েছে মারামারির যুগ, ওই সমাজকে বলা হয়েছে কাটাকাটির যুগ। ওই সমাজে এমন কিছু ঘৃণ্য অপরাধ সংঘটিত হতো, ওই অপরাধগুলো বর্তমান সমাজেও কিছু কিছু মিলে যায়, ঠিক কিনা বলেন? অপরাধগুলো কেমন? আগের রাত্রে কারো কাছে কোনো জিনিস গচ্ছিত রাখলে পরের দিন ওটা ফেরত চাইলে তখন বলা হতো তুমি আমার কাছে কিছু রাখো নাই, তার মানে ওটা আমানতের খেয়ানত করা। বুঝুন নি আমার কথা? আমানতের খেয়ানত করা। ওই সমাজের অপরাধগুলি কেমন ছিল? একজন নারী ঘর থেকে বের হয়েছে, সম্মান নিয়ে বাড়ি ফিরতে পারবে তার কোনো গ্যারান্টি ছিল না। অনেক পিতা মেয়ের কারণে, সন্তানের কারণে ইজ্জতের হানি হতে পারে, সম্মানের হানি হতে পারে, এই চিন্তা করে নিজের জীবিত মেয়ে ছোট্ট সময়ে হত্যা করে ফেলেছে। দাহিয়া কলবির ঘটনা আপনারা শুনেছেন তো? দাহিয়া কলবির হাতে 72 মতান্তরে 73টা, সর্বশেষ তার নিজের একটা সন্তান তিনি নিজের হাতে মাটির নিচে পুঁতে ফেলেছিলেন। ওই সমাজটা খারাপ ছিল না ভালো ছিল? সম্মানিত হাজিরিন, ওই সমাজের অবস্থাটা কেমন ছিল তার একটা নজির আপনাদের মাঝখানে তুলে ধরি। একজন নারী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিল, রাস্তা দিয়ে হাঁটা অবস্থায় তার পেটের ভিতরে একটা সন্তান ছিল, তার মানে তিনি গর্ভবতী একজন নারী ছিলেন। ওই গর্ভবতী নারী যখন রাস্তায় হাঁটতেছিলেন, ওই রাস্তায় হাঁটা অবস্থায় ওই গর্ভবতী নারী দুইজন পুরুষের সাথে সাক্ষাৎ হলো। একজন পুরুষ বলতেছিল তার পেটের ভিতরে কোন সন্তান আছে বলতে পারবা নাকি? একজন বলল মেয়ে, আরেকজন বলেছে ছেলে। এমন সময় দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে, সিদ্ধান্ত আসে না। আগের দিনের সিদ্ধান্ত ছিল এক ধরনের, পরের দিনের সিদ্ধান্ত ছিল আরেক ধরনের। সম্মানিত হাজিরিন, একজন বলল মেয়ে, আরেকজন বলল ছেলে। ওই সময়ের অবস্থাটা কেমন ছিল? বর্তমানে টেস্ট করলেই বোঝা যায় মায়ের গর্ভের সন্তানটা ছেলে না মেয়ে, ঠিক কিনা বলেন? আমি দিচ্ছি। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম কালিয়াকুড়ির পক্ষ থেকে, লিল্লাহ তাকবীর। সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, ওই সমাজের অবস্থাটা তখন এমন একটা পরিস্থিতি ছিল, একজন বলল তার পেটে আছে মেয়ে, আরেকজন বলছে কি ছেলে। এখন একটু বুঝে নেন, এখন তো পরীক্ষা করলে পাওয়া যায় নাকি বলেন? আজকে আমাদের যিনি প্রধান অতিথি উনি ডাক্তার মানুষ, ওনারা এই ব্যাপারে ভালো বোঝেন। তো টেস্ট করলে বোঝা যায় কয়েক মাস আগে ছেলে না মেয়ে আছে, ঠিক কিনা বলেন? তৎকালীন সমাজে কি ছিল? ছিল না। তো ওই জীবিত মহিলার পেট কেটে সন্তান পেটের ভিতর থেকে বের করে দেখা হয়েছে, ওটা ছেলে ছিল না মেয়ে ছিল। এই সমাজ খারাপ ছিল না ভালো ছিল? কথা বলেন, খারাপ ছিল না ভালো ছিল? এরকম একটা অন্ধকার সমাজের ভিতরে আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন আগমন করলেন, ঠিক কিনা বলেন? আগমন করার পরে 17 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত দীর্ঘ 23 বছর, কত বছর? কথাটা বুঝে নেন, কত বছর? দীর্ঘ 23 বছর তিনি মানব কল্যাণে কি করলেন? কাজ করলেন। ওই সমাজের তেমন একটা পরিবর্তন আসলো না। কে করলেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখেন এই পর্যন্ত। তারপরে আসেন, যখন তার উপরে নবুয়ত আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আমার আইন আমার বিধান পড়ুন, সমাজে বাস্তবায়ন করুন, সমাজে শান্তি আসবে। যখন এই কুরআনুল কারীম নাজিল হলো, নাজিল হবার পরে আগের 23 বছর শেষ, 40 বছর থেকে 63 বছর পর্যন্ত
কত বছর? 23 বছর। আগে গেছে কয় বছর? কথা বলেন, কত বছর? প্রথম 23 বছরের সমাজের কোনো পরিবর্তন হয় নাই। দ্বিতীয় 23 বছরের সমাজের পরিবর্তন হয়েছে। এমন পরিবর্তন হয়েছে যেই সমাজের নারীগুলি দিনের বেলা কেন গভীর রাত পর্যন্ত রাস্তায় হাঁটতো, একটা যুবকও ওই নারীদের সম্মান নিয়ে খেলা করার কোনো সুযোগ পায় নাই। বরঞ্চ ওই যুবকেরা চিন্তা করেছে, যদি আজকে আমি এই নারীর ইজ্জত নিয়ে বাড়িতে নিরাপদে পৌঁছে না দেয়, তাহলে হাসরের ময়দানে আমাকে জবাবদিহি করা লাগবে। ঠিক কিনা বলেন? এখন আপনাদেরকে শুধু এতটুকুনি থেকে এইটুকুনি বোঝাতে চাই, পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 46 বছর মানব কল্যাণে কাজ করলেন। প্রথম 23 বছরে সমাজের পরিবর্তন আনতে পারলেন না, পরের 23 বছরে শান্তি আনতে পারলেন, পরিবর্তন আনতে পারলেন। এখানে তো কারণ একটা আছে। ঠিক কিনা বলেন? প্রথম 23 বছরে তিনি সংগঠন করেছিলেন, রাজনৈতিক দলের মতো সংগঠন করেছিলেন। বর্তমান সমাজে রাজনৈতিক দলগুলি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই রাজনৈতিক দলগুলি আমি অস্বীকার করব না। প্রত্যেকটা রাজনৈতিক দল এদেশে গড়ে উঠেছে, এদেশকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য। কিন্তু আমরা দেখেছি কেউ 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 এটাকে শান্তিতে এদেশকে পরিচালনা করতে পারে না। ঠিক কিনা বলেন? একটাই কারণ, রাসূলের সংগঠন করে চেষ্টা করেছিলেন, আমরাও সংগঠন করে চেষ্টা করছি, আমরাও পারছি না। রাসূলের সেই সংগঠনগুলি কাজে খাটিয়ে পরের 23 বছরে সফল হয়েছিলেন। একটাই কারণ, আগের 23 বছরে রাসূলের সাথে কোরআন ছিল না, কিন্তু পরের 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনুল কারীম থাকবার কারণে তিনি সমাজটাকে এমনভাবে গড়ে তুলেছিলেন, সমস্ত ইতিহাস বিজ্ঞানীরা ওই সমাজটাকে স্বর্ণের যুগ উপাধি দিয়েছেন। একটাই কারণ, পরের 23 বছরে তার সাথে ছিল কোরআনুল কারীম। কথা বলেন? এখনো যদি এই সমাজকে সংগঠন করে, জাতিকে একত্রিত করে, মানুষের বিবেক দিয়া, মানুষের তো আইন দিয়া, ব্রিটিশের তৈরি আইন দিয়া যদি এই সমাজকে আমরা পরিবর্তন করাতে চাই, পারবো না। একটাই কারণ, পৃথিবীর শ্রেষ্ঠ মানব তিনি কোরআনবিহীন পারেন নাই, আমরাও কোরআনবিহীন পারবো না। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের এই সমাজে দরকার কি? কথা বলেন, দরকার কি? সেই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন শুধুমাত্র এই সমাজকে শান্তি দেওয়ার জন্য, এই সমাজের অন্ধকার দূর করার জন্য, এই সমাজ থেকে সকল প্রকারের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, মারামারি, কাটাকাটি থেকে এই সমাজটাকে পরিবর্তন করার জন্য। ঠিক কিনা বলেন? সে রব্বুল আলামিন কি বলেছেন কোরআনের ব্যাপারে? সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ সুস্পষ্ট বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কথা কার? কত বাজে? সময়ত হাজিরিন, ওনারা কোরআনের কথাই বলবেন। আমার তো একটা সময় সিদ্ধান্ত ছিল যে মেহমানদেরকে টোটালি দিচ্ছি না, কিন্তু এখন সমাজ ব্যবস্থার তো পরিবর্তন হয়েছে, তো আমাদেরকে কিছু ছাড় দিতে হয়। এবছরে কয়েক জায়গায় ছাড় হয়ে গেল। তো যা হোক, আমি আমার আলোচনা বাকিটুকু নিয়ে এখান থেকে শুরু করব। আল্লাহ তৌফিক যেন দেয়। আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন। যারা বাহিরে আছেন দয়া করে চলে আসেন, একটু জিকির করে লা ইলাহা। তিনি কোরআনবিহীন এই সমাজ পরিবর্তন করতে পারেন নাই। আমরাও মানুষ হয়ে মানুষের তৈরি বিধান দিয়ে এই সমাজ কোরআনবিহীন পরিবর্তন করতে পারবো না। এতটুকুনি তো আপনাদের বুঝে আসছে নাকি বলেন? সেই কোরআনুল কারীমের বিধানগুলি শুধুমাত্র এই সমাজে এখন কোরআনটা তেলাওয়াত জারি আছে। ওই কোরআনের বিধান এই সমাজের ব্যক্তি জীবন থেকে শুরু করে সংসদীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনুল কারীম বাস্তবায়িত নাই। আছে নাকি? এখন আপনাদের প্রশ্ন উঠতে পারে, আমরা তো আগের চাইতে কোরআন বেশি পড়ি, আগের চাইতে হাফেজের সংখ্যা বাড়ছে, আগের চাইতে তাফসির মাহফিলের সংখ্যা বাড়ছে, আগের চাইতে ইসলামী দলগুলির দাওয়াতের কাজ বাড়ছে, তাবলীগের কাজ বাড়ছে, পীর সাহেবদের কাজের গতি বেড়েছে, এই সমাজে মুফাসসিরের সংখ্যা বেড়েছে, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করানোওয়ালা ব্যক্তির সংখ্যা বাড়ছে। ঠিক কিনা বলেন?
তো সব কিছু বললো, এই সমাজে আপনি কোরআন পেলেন না, এটা কেমন কথা বললেন? আমি আপনাদেরকে শুধু এতটুকুনি বলতে চাই, এই সমাজে কোরআন অতটুকুনি বাস্তবায়িত আছে যতটুকুনি তেলাওয়াত করলে একজন মানুষের বাধার সম্মুখীন হতে হয় না, যতটুকুনি তেলাওয়াত করলে এই সমাজের পরিচালনার ক্ষেত্রে কোনো মানুষের বাধার সৃষ্টি হয় না, শুধু অতটুকুনি তেলাওয়াত এই সমাজে বাস্তবায়িত আছে, ঠিক কিনা বলে? সেটা কি রকম? এই কোরআন আমরা কতটুকুনি বুঝি আর কতটুকুনি মানি, একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা তো গারো এলাকার মানুষ, নাকি বলেন? পাহাড়ি এলাকার মানুষ। আমাদের এলাকার এক গারো মানুষ, খ্রিস্টান মানুষ, ওনার একটা ছেলে টাঙ্গাইলে পড়াশোনার জন্য দিছে। কোথায় দিছে? টাঙ্গাইলে পড়াশোনার জন্য দিয়েছে। এই ছেলেটা কিছু ইংরেজি শিখছে। কি শিখছে? কেউ ওঠেন না, ইংরেজি শিখছে। তো মা বাবা এত খরচ করে তাকে পড়ায়, এখন চিন্তা করে বাবার কাছে একটা চিঠি লেখি ইংরেজিতে। কিসে লিখবে? কথা বলেন, ইংরেজিতে। মা বাবা তো ইংরেজি শিক্ষিত না। এই মা বাবা চিন্তা করতেছে, তাহলে ছেলে এই চিঠি ইংরেজিতে লিখলো, কি লিখলো? আগের দিনে হারিকেন ছিল তো, নাকি বলেন? হারিকেন ছিলেন আপনারা? হারিকেন ছিল। এই হারিকেন জ্বালিয়ে এরা কি করতেছে? চিঠি পড়া শুরু করছে। তারা তো ইংরেজি কোনোদিন পড়ে নাই, জীবনে প্রথম পড়া, না বুঝে পড়তেছে। কি পড়তেছে? তারা চিন্তা করলো ছেলে কিছু না কিছু চাইছে, ছেলে কিছু না কিছু চাইছে। তো সেই কথা, যেই কথা সেই কাজ, তারা চিঠি পড়তেছে। ইংরেজি চিঠির ভিতরে এল থাকে, থাকে না? টি থাকে, থাকে কি না? এ জাতীয় লম্বা লম্বা দেখতেছে। দুইজনে মিলে পড়তেছে আর বলতেছে, দেখো ছেলে কি লিখছে, আমি বলি তোমরা শুনো। দুজনে মিলে পড়ছে। কি হয়? এই যে ছেলে লম্বা লম্বা লিখছে, তাহলে মান কুশালি চাইছে। কুশাল বুঝেন তো? তাইলে মানে আখি চাইছে। আবার গুল গুল লেখলো, তাইলে কি বাঙ্গি চাইছে। আবার পেশায় পেশায় লেখছে, তাইলে মান জিলাপি চাইছে। দুইজনে মিলে পরে সিদ্ধান্ত নেয়, যেহেতু লম্বা লম্বা লিখছে, কুশাল চাইছে, তাহলে কালকে হাগরাখুরি বাজারে যাব, ওখানে কুশাল কিনে নিয়ে যাব। আবার গুল গুল লিখছে, তাহলে মান বাঙ্গি চাইছে, পুবের খেতে বাঙ্গি একটা পাকছে, ওই বাঙ্গি নিয়ে যাব। আবার পেশায় পেশায় লিখলো, তাইলে মান জিলাপি চাইছে, 25 মাইল গোবিন্দশালী জিলাপি পাওয়া যায়, এই জিলাপি নিয়ে যাব। আচ্ছা বলেন, ওই সন্তান কি এই পিতামাতার কাছে এই জিলাপি, বাঙ্গি আর কুশাল চাইয়া চিঠি লিখেছিলেন? কথা বলেন, চিঠি লিখেছিলেন? ওই মা বাবা ইংরেজি বুঝবার না বুঝবার কারণে তাহারা চিঠির মূল কথা না বুঝতে পারে একটা বুঝেছিল, বর্তমান বাংলাদেশের মানুষগুলি কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ পরিচালনা করবার জন্য এই সমাজের বিধান হিসেবে, আইন হিসেবে নাজিল করেছিলেন। আমরা সেই আইনটা না বুঝবার কারণে সকাল বিকাল শুধু কুরআনুল কারীম তেলাওয়াত করি। এই কোরআনের বাস্তব চিত্রটা, আইন ব্যবস্থাটা কোরআনের ভিতরে বাস্তবায়িত নয়, ঠিক কিনা বলেন? আজও যদি এই সমাজের মানুষগুলি, মুসলিম দাবিদার মানুষগুলি এই কুরআনুল কারীমের মূল মর্মটা বুঝতে পারে, আমার মনে হয় সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে। আমার মনে হয় যদি কোরআন বুঝে, কোরআন অনুযায়ী সমাজ বাস্তবায়ন করতে পারে, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেরকম নারীরা তাদের সম্মান ফিরে পেয়েছিল, যুবকেরা তাদের সম্মান ফিরে পেয়েছিল, বৃদ্ধরা তাদের সম্মান ফিরে পেয়েছিল, যারা দুর্বল তারা তাদের সম্মান ফিরে পেয়েছিল, যদি এই সমাজে আবারও কুরআনুল কারীম এই আল্লাহর বিধানটা বাস্তবায়িত হয়, আমার মনে হয় আমার এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ সহ গোটা বিশ্বে যদি কোরআন বাস্তবায়িত হয়, মানুষগুলি আবারও শান্তিতে বসবাস করবে। আপনাদের কি মনে হয়? তাহলে আমাদের কোরআন দরকার আছে না নাই? কথা বলতে হবে, কোরআন দরকার আছে না নাই? আপনাদের মনে একটা প্রশ্ন জেগে উঠতে পারে, এই কোরআন তো আলেমেরা মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো কুরআনুল কারীমের ভিতর বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে আমার বান্দারা, তোমরা কি করো? আমার কুরআনুল কারীম, আমার এই রজ্জুটাকে, ইসলামটাকে একত্রিতভাবে আঁকড়ে ধরো। কথা কার? আল্লাহ বলেছিলেন কোরআনকে একত্রিতভাবে আঁকড়ে ধরো। আপনাদের একটা সময় প্রশ্ন ছিল, তা আল্লাহ আমাদেরকে একত্রিত হতে বলেছিলেন, উলামায়ে কেরাম তো এক নয়, আলেমেরা তো এক নয়, আলেমেরাই বিভিন্ন দলে বিভক্ত, আলেমেরাই কেউ মিলাদ পড়ে কেউ পড়ে না, আলেমেরাই কেউ ইসলামী আন্দোলন করে কেউ করে না, আলেমেরাই তো এক কাতারে আসতে পারে নাই। এই
জন্য আমরা আলেমদের পিছিয়ে থাকতে পারবো না, এটা আপনাদের প্রশ্ন ছিল, ঠিক কিনা বলেন? এখন যদি সেই আলেমেরা সিদ্ধান্ত নিতে পারে, সেই আলেমেরা এক কাতারে আসতে পারে, আগামী দিনে আপনারাও কি সেই আলেমদের পক্ষে থাকতে পারবেন না? আপনাদের দাবি অনুযায়ী আলেমেরা এক হয়েছে, আপনাদের চাহিদা অনুযায়ী আলেমেরা এক হয়েছে, আলেমরা চায় এই কোরআন দিয়ে সমাজ চালাতে, সেই আলেমদের পক্ষে থাকতে রাজি আছেন যারা, হাত তুলে আল্লাহকে দেখান তারা। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। সেই কোরআনুল কারীম যদি এই সমাজে বাস্তবায়িত থাকে, এই সমাজটা যদি কোরআনুল কারীমের বিধান দিয়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে পরিচালিত হয়, এই সমাজের লাভ হবে না ক্ষতি হবে? সম্মানিত হাজিরিন, কোরআন যদি বাস্তবায়িত হয়, বর্তমান সমাজে কিছু প্রশ্ন উঠেছে। এই কোরআন তো 1450 বছর আগের নাজিলকৃত কিতাব, ওই 1450 বছর আগেকার নাজিলকৃত কিতাব দিয়ে তো এই সমাজ চলতে পারে না। বর্তমান সমাজ ব্যবস্থা আলাদা। এই কোরআনের বিধান থেকে নারীদেরকে সরাবার জন্য তাদের কত বুদ্ধি দেওয়া হয়। কি বুদ্ধি দেয় তা জানেন? তোমরা যে কোরআন মানতে চাও, কোরআন সমাজে বাস্তবায়ন করতে চাও, জানো যদি কোরআন বাস্তবায়িত হয় ঘর থেকে বের হতে পারবা না। কথা বলেন, একথা বলে কি বলে না? মা বোনদেরকে সুস্পষ্ট জানাতে চাই, আপনারা শুনে নেন, একমাত্র কোরআনুল কারীমই এই সমাজের শ্রেষ্ঠ কিতাব এবং বিধান। যেই বিধান বাস্তবায়িত হলে মা হিসাবে আপনার মর্যাদা বাড়বে, নারী হিসাবে আপনার মর্যাদা বাড়বে, স্ত্রী হিসাবে আপনার মর্যাদা বাড়বে, বোন হিসাবে আপনার মর্যাদা বাড়বে। শুধু তাই নয়, আগের দিনে আপনার ইজ্জতের উপরে হানা আসতে পারে, এদেশের দর্শকের সঙ্গে বাড়তে পারে। কোরআন বাস্তবায়িত হলে কোনো নারী আর দর্শিত হবে না ইনশাআল্লাহ। সেজন্য মা বোনদেরকে বলবো এই কোরআনের পক্ষে থাকুন। 2 নাম্বার, এই সমাজে বলা হয় এই কোরআনুল কারীম তো শুধু তারাবি পড়াবার কিতাব, এই কোরআনুল কারীম তো শুধু মাদ্রাসায় পড়াবার কিতাব, এই কোরআনুল কারীম তো শুধু তাফসীর মাহফিলে তাফসীর করার কিতাব। এই কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, এই বিধান দিয়ে সমাজ চলতে পারে না। যারা তো কোরআন বুঝে, কোরআন যারা বাস্তবায়ন করে, তাদের জীবন তো ওই আমাদের জীবনের মতো নয়। তারা কিভাবে এই সমাজ চালাবে, এই প্রশ্ন উঠে কি ওঠে না? কথা বলেন। আপনাদেরকে বলতে চাই, এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব আল্লাহ সব দিয়েছিলেন। ইসলাম আলাদার ভিতরে সবই আল্লাহ দিয়েছেন। রাসূল ইসলাম কোরআন দিয়ে সমাজ চালায় নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন দিয়ে সমাজ চালায় নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআন দিয়ে সমাজ চালায় নাই, ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন দিয়ে সমাজ চালায় নাই। যদি সেই যুগেও কোরআনুল কারীম দিয়া ওই সমাজ চলতে পারে, ওই সমাজে যদি কোনো প্রকারের অপরাধ সংঘটিত না হতে পারে, বর্তমান সমাজে যদি কোরআনুল কারীম থাকে, আমার বিশ্বাস, আল্লাহর কসম, এই সমাজ আগের সমাজের মতো চলবে। 1 ইঞ্চি জায়গায় অশান্তি থাকবে না ইনশাআল্লাহ। একটা কথা আছে, এটা বলে আমি শেষ করব। যারা বলেন যে এই কোরআন দিয়ে এখন আর সমাজ চলতে পারে না, তাদের উদ্দেশ্য 3টা। কথা বলেন, কয়টা উদ্দেশ্য? কয়টা? 3টা। সমাজের কথা বাদ দিলাম, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা ঘটনা বললে আপনারা বুঝবেন বর্তমান ঘটনার সাথে মিলে কি মিলে না। সম্মানিত হাজিরিন, আবু জেহেলের একজন সঙ্গী ছিল, খুব কাছের মানুষ, নাম হলো আখনাস ইবনে শুরাইক। কি নাম? কথা বলেন, কি নাম? এই আখনাস ইবনে শুরাইক একদিন গভীর রজনীতে আবু জেহেলকে একটা ঘরের ভিতরে একা পাইলেন। ঘরের ভিতরে একা পাওয়ার পরে ডাক দিয়ে বলে, আবু জাহাল, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা 8টা বড় বড় উপাধি দিলাম, একটা হলো আল আমিন, কি আর সাদিক, এই উপাধিগুলো আবু জেহেল মার্কা লোকেরাই দিয়েছিল। আলহামদুলিল্লাহ বলেন। আখনাস ইবনে শুরাইক ডাক দিয়ে বলে, হ্যাঁ আবু জাহাল, আমরাই যেই মানুষটাকে ছোট্ট থেকে এত মহাব্বত করে, এত আদর করে, ভালোবেসে মানুষ করলাম, ওই মানুষটার বিরোধিতা কেমনে করি? সত্য করে বলো দেখি, এই কুরআনুল কারীম সত্য কিতাব কিনা?
আর মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কিনা একটু সত্য করে বলো দেখি। আজকে এই ঘরের ভিতরে কোনো মানুষ নাই। আখনাস ইবনে শুরাইকের প্রশ্ন অনুযায়ী আবু জেহেল ডাক দিয়ে বলে, আখনাস ইবনে শুরাইক, তুমি একটু বসো, আমি ঘরের চারপাশ ঘুরে আসি। এবার ঘরের চারপাশ ঘুরে এসে ডাক দিয়ে বলে, আখনাস ইবনে শুরাইক, দেওয়ালেরও কি থাকতে পারে? কথা বলেন, কি থাকতে পারে? এই জন্যে চারপাশ ঘুরে আসলাম, কোনো মানুষ আছে কিনা দেখে আসলাম, কিন্তু দেখে এসে দেখলাম কোনো মানুষ নাই। আজকে গভীর রজনীতে তুমি বন্ধু মানুষ, তোমরা একটা সত্য কথা বলি, শুনে নাও। বাস্তবিক মোহাম্মদ সত্য নবী, আর ওই কুরআনুল কারীম আল্লাহর কিতাব। এবার আখনাস ইবনে শুরাইক ডাক দিয়ে বলে, আবু জাহেল তাহলে আসো, মুহাম্মাদের কাছে পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, তুমি কি জানো কেন মুহাম্মাদের বিরোধিতা করি? সেটা শুনে নাও। তুমি তো কালেমা পড়ার জন্য আগ্রহী প্রকাশ করলা, তোমাকে বলি তিনটা কারণে মুহাম্মাদের কালেমা পড়া যাবে না। ওই তিনটা কারণ কি? বর্তমান সমাজের সাথে রাসূলের সমাজ মিলান। আবু জেহেল বলে, আখনাস ইবনে শুরাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার অন্যতম এক নাম্বার কারণ হলো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনটা এই সমাজের সংবিধান হবে যেই দিন, আর এই কোরআন দিয়ে সমাজ চলবে যেই দিন, তুমি আমি অবৈধভাবে যে ক্ষমতা চালাই ওই ক্ষমতাটা চলে যাবে সেই দিন। বর্তমানেও যারা কোরআনের বিরোধিতা করে একটাই কারণ, তাদের ক্ষমতা চলে যাবে। কথা বলেন। দুই নাম্বার কারণ হলো, আরে আখনাস ইবনে শুরাইক মুহাম্মাদের বিরোধিতা করি, তার দুই নাম্বার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হবে যেই দিন, তুমি আমি অবৈধভাবে যে সম্পদ উপার্জন করে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বানায়, মুহাম্মদ যদি নেতা হয় তাহলে এই সমাজে তোমার আমার নেতাগিরি থাকবো না। বর্তমান সমাজের মানুষগুলি যারা কোরআনের বিরোধিতা করে, অন্যতম কারণ হলো তারা জানে কোরআন আলের ব্যক্তিরা যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের অবৈধভাবে সম্পদ উপার্জন করা বন্ধ হবে। ঠিক কিনা বলেন? এটা গেল দুই নাম্বার কারণ। বলছি কয়টা? কথা বলেন, কারণ বলছি কয়টা? এবার তিন নাম্বার কারণ হলো, এর আখনাস ইবনে শুরাইক যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হয়, আর এই কোরআনটা যদি এই সমাজে কি হয়, সংবিধান হয়, তাহলে তুমি আমি নারী নিয়ে আর মদ নিয়ে যে তামাশা করি, খেলা করি, গভীর রাত পর্যন্ত হোটেলের ভিতরে তামাশা করি, কোরআন যদি সংবিধান হয় আর এই সমাজে মুহাম্মদ যদি নেতা হয়, ওটা বন্ধ হবে সেই দিন। বর্তমান সমাজেও যারা কোরআনের বিধান এই সমাজে বাস্তবায়িত হয়, এইটা যারা চায় না, তাদের তৃতীয় নম্বর উদ্দেশ্য হলো এই কোরআন বাস্তবায়িত হলে তারা জানে আমাদের মদ আর নারী নিয়ে ফুর্তি করা হবে না। ঠিক কিনা বলেন? আমরা শোনাতে চাই, আমরা আর কোনো অপরাধ এই সমাজে দেখতে চাই না, নিজেরা অপরাধ করব না, কাউকে অপরাধ করতে দেব না। এই স্লোগানের সাথে আগামী দিনে এই কোরআন এই সমাজে বাস্তবায়িত হবে। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সংসদ পর্যন্ত আলেমদের সাথে থেকে এই সমাজে কোরআন বাস্তবায়নের জন্য রাজি আছেন যারা, তো হাত তুলে আল্লাহকে দেখান তারা। লিল্লাহ তাকবীর, নারা তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, লিল্লাহ তাকবীর। এক মিনিটে একটা কথা বলে আলোচনা শেষ করছি। আলেম সমাজদেরকে জানাতে চাই, আর ঘুমিয়ে থাকলে চলবে না। আপনারা যে ইমামতির ভয়ে, যে মাদ্রাসার চাকরির ভয়ে আপনারা
আপনারা ভয় পেয়ে চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, রিজিকের ফয়সালা চলে যাবে, এই ভয়ে যারা ইসলামী আন্দোলন থেকে, কোরআন বাস্তবায়নের কাছ থেকে নিজেকে দূরে রেখেছেন, তাদেরকে শোনাতে চাই, ইসলাম যদি বাস্তবায়িত হয় সবার আগে আপনাদের স্বার্থ দেখা হবে, সবার আগে আপনাদের সম্মান আল্লাহ ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আর কোনো ভয় নাই, আর কোনো হতাশা নাই, আর কোনো চিন্তা নাই। আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর এই কথা অনুযায়ী যারা মুমিন, আল্লাহ তাদেরকে বলেছেন তাদের চিন্তা নাই, হতাশা নাই, তারা বিজয় পাবেই পাবে। আমাদের সেই বিজয় পাবার আশায়, সেই বিজয় পাবার আশায়, এই কোরআনের জমিনে বাস্তবায়ন করার আশায় আগামী দিনে কোরআনের পক্ষে থাকতে পারবেন তো? আবারও হাত তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।